স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি শনি পূজার জন্য খিচুড়ি বানানো হচ্ছে। তো আজকের রান্নাটা আমি করলাম না, আমার জেঠি শাশুড়ি করছে, আমি ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন সবজি কাটা হচ্ছে, এদিকে মূলা, আলু, মিষ্টি কুমড়া এগুলো কাটা হচ্ছে, আর এই ভুজি দেওয়া হচ্ছে, আর মুগ ডাল ভাজা হচ্ছে। দেখুন এইভাবে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর সুগন্ধ আসছে। এইভাবে আগে খিচুড়ির জন্য মুগ ডালটা আগে ভাজতে লাগে। তো ভেজে নিল, তো ভেজে নিয়ে এখন নামায় নিচ্ছে। ওরা অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করছে, বড় বড় অনুষ্ঠানে রান্না তারা করে। আর আমাদের ঘরে তো হলে তো তারা ওই আসে, আমার জেঠি শাশুড়ি, আমার তো আত্মীয় শাশুড়ি আর জেঠি শাশুড়ি একই কথা। তা আপনারা জেঠি শাশুড়ি বলেন না কি বলেন জানি না। দেখুন কত সুন্দর হয়েছে মুগ ডাল ভাজা। আরও ভাজতে লাগবে 10 কেজি ডাল। দেখুন একটা হাঁড়ি বসাই, হাঁড়িতে জল দিয়ে দিল। তো জল দিয়ে জলটা অল্প গরম করে নিল, গরম করে নিয়ে ডাল দিয়ে দিল। ডালটা হাফ সিদ্ধ করে নিল। দেখুন ডাল দিয়ে দিলাম, ডালটা হাফ সিদ্ধ করে নিব। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন সবজি, 1 গামলা সবজি দিয়ে দিচ্ছে। এইদিকে 5 কেজি ডাল, 5 কেজি চাউল দেওয়া হচ্ছে, আর 1 গামলা সবজি, আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিল। লবণটা আপনাদেরকে স্কিপ করে দিলাম, দেখাতে পারছি না। তো অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন। এত বড় ডেগের মধ্যে রান্না হচ্ছে, কী ধরনের লবণটা লাগবে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন দেওয়া হয়ে গেছে খিচুড়ি, কিন্তু আর বেশি সময় লাগবে না। ডালটা সিদ্ধ হওয়ার পর চাল সবজি দেওয়ার পর বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। তো দেখুন সবজি দেওয়ার পর দিয়ে দিল চাউলটা ধুয়ে, পাঞ্জাব চাল দিয়ে করা হচ্ছে। চালগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে দিব। জেঠি শাশুড়ির হাতে রান্না খেলে আঙ্গুল চেটে পুটে খেতে হয়, এই ধরনের টেস্টি হয়। তারা অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করে, 500-1000 মানুষের রান্না তারা কন্টিনিউ করে থাকে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে দিতে লাগবে, নিচের দিকে যাতে না লাগে, তাই নেড়ে চেড়ে দিচ্ছে। এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা কতটুকু লাগবে আপনাদের সাথে দেখাবো, সঙ্গে থাকবেন। দেখুন জিরের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 তালা, 100 গ্রাম করে দিয়ে দিল। লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছে, 100 গ্রাম দেয়নি। আর এদিকে আদা, দেখুন আদার আন্দাজটা আপনারা বুঝুন। কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে দিয়ে জল দিয়ে গুলে নিব।
তো মশলাটা গুলে নিব জল দিয়ে গুলে খিচুড়ি ডেকেতে দিয়ে দিব। দেখুন জল দিয়ে দিল। একটু মিক্স করে নিতে লাগবে মশলাটা। দেখুন দিয়ে দিল। মশলাটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিব। খুব ভালো করে নাড়তে হবে। দেখুন কত সুন্দর কালার আসছে। সন্ধ্যা হয়ে গেছে তাই কালারটা তো বেশি ভালো লাগছে না, আরও বেশি সুন্দর হচ্ছে কালারটা। দেখুন কত বড় হাতা দিয়ে নাড়তে লাগে। তো স্বাদ অনুযায়ী খিচুড়িটা টেস্টের জন্য চিনি দিতে লাগবে। তো লবণটা দিয়ে আগেও দিয়েছে, আর অল্প দিয়ে দিল, কম হয়ে যাবে তাই। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন রান্নাটা করে নিব। এত বড় ডেক রান্না করতে কত সময় লাগবে আপনাদের তো বুঝেই যাবে। এত সময় তো আর ভিডিও ধরতে লাগবে না, করতে পারছি না ভিডিওটা। দেখুন চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। খিচুড়িতে চিনি দিতেই লাগবে টেস্টের জন্য। দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। সম্বাসের জন্য তেল দিয়ে দিচ্ছে, সরষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিল। ওদের নিপাত না এটা ওদিকে মেথি পাতা দিয়ে দিচ্ছে খিচুড়িতে। এখানে ডালা হয়েছে, আপনাদেরকে দেখাতে পারছি না, খুব তাড়া লাগছে। এদিকে পুজোতে অনেক মানুষ বসে আছে কিছু দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। ভিডিওতে খুব সুন্দর হচ্ছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছে কালার। এদিকে মরিচটা তো ভাজা হচ্ছে। শুকনো লঙ্কাটা কিছু ভাজার পর দিয়ে দিতে তেজপাতাটাও ভেজে নেব। হ্যাঁ তেজপাতা শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে ভেজে নেব। কালারটা সুন্দর লাগবে না। বেলে বেলে রাখা হচ্ছে জেট থেকে বড়ো হাঁড়িতে এমনি নামানো যাবে না, তাই জল দিয়ে নামানো হচ্ছে।
কত সুন্দর হয়েছে কালারটা, দেখলে জিভে জল আসছে। জল এসে গেছে। জগ দিয়ে এইভাবে নামানো হচ্ছে সসপ্যানে, বড় সসপ্যানের মধ্যে। তো দেখুন সম্বাসটা দেওয়া হয়ে গেছে। এই সম্বাসের মধ্যে পাঁচফোড়ন দেওয়া হচ্ছে, বাদাম দেওয়া হচ্ছে। পাঁচফোড়ন বাদাম খুব ভালো করে ভেজে তারপর এই হাঁড়িতে দিল আর সসপ্যানে দিয়ে দিচ্ছে, দিয়ে কমপ্লিট করে নিল খিচুড়িটা। অনেক টেস্টি হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি সুস্বাদু হয়েছে খিচুড়িটা। আর আমার তো খিচুড়ি এমনি খুব ভালো লাগে। আরও আজকে বৃষ্টি, এই বৃষ্টির দিনে খিচুড়িতে অনেক জমে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক তাড়াহুড়া লাগছে। দেখুন পূজা হয়ে গেছে, পূজার ভক্তরা এসে বসে আছে, ওদেরকে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া লাগছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আপনারা আমাকে অনেকেই সাপোর্ট করছেন, খুব ভালো লাগছে। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই পর্যন্তই, দেখা হবে অন্য